বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। ও বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আরে বন্ধু যে আমাকে এখানে বললো দাঁড়িয়ে থাকতে, কিন্তু সে তো কখন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এখনো যে তার আসার কি আর সময় হলো না? আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারপরেও সে যে আসছে না। আমার আর ভালো লাগছে না একা একা দাঁড়িয়ে থাকতে। দেখি আর কিছুক্ষণ ওয়েট করি, তারপরে না হয় আমি সোজা বাড়ি চলে যাব। কি বন্ধু, তোমার কি এখন আসার সময় হয়েছে বুঝি? কখন যাব? আমি এখানে দাঁড়িয়ে আছি। রাগ কইরো না বন্ধু, আমারে রাগ কইরো না তুমি। তোমার জন্য আনছি দেখো, তোমার জন্য আনছি দেখো প্রিয়র ভালোবাসা দিও বন্ধু রে। ভালোবাসতে বাসতে আমাদেরই যায় বেলা। রাগ করো না বন্ধু, আমার রাগ করো না তুমি। তোমার জন্য আনছি দেখো, তোমার জন্য আনছি দেখো ভালোবাসায় আমি ও বন্ধু রে। শোনো দোস্ত, আমার দেরি হওয়ার কারণ হচ্ছে আমার বাড়িতে একটু কাজ ছিল, তাই একটু দেরি হয়েছে। তুমি মনে কষ্ট নিও না, তোমাকে তো আমি অনেক ভালোবাসি তুমি জানোই। তাই চলো অন্য কোথাও ঘুরতে যাই। দোস্ত দেখছো এখানে যে দৃশ্যটি কি সুন্দর। এইখানে আসার একমাত্র কারণ হচ্ছে তোমার সাথে আমার অনেক কথা আছে। এই কথাগুলো এতদিন বলতে পারিনি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। কেমন হয়েছে ভালো তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। আমি আগে আর এখানে আসিনি। দেখতে খুবই চমৎকার জায়গাটি, আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছিল যখন তুমি আসো না, লেট হচ্ছে, তখন আমার অনেক মনে কষ্ট হচ্ছিল। দেখছো সে আমাকে দাঁড় করিয়ে সে এখনো আসছে না, না আজকে নাই আসে। এই জন্য আমি খুব টেনশন করছিলাম তোমার জন্য। পরে দেখলাম তুমি আসলে, কিন্তু একটু অভিমান তো থাকেই বলো তো। এই জন্য একটু অভিমান করেছি, তুমি মনে কষ্ট নিও না বুঝলে। আরে না বোকা, তুমি কি মনে করেছো তোমার সাথে আমি রাগ করেছি? না 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 না, আমি তোমার সাথে রাগ করব? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তাই তোমার সাথে রাগ করা যাবে না। তুমি একটু অভিমান করেছো সেটা আমি বুঝতে পেরেছি। শোনো, তোমাকে তো আমি মন থেকে ভালোবাসি, তাই তো তুমিও আমার জন্য অপেক্ষা করছিলে। বুঝতে পারলে? আজ আমরা দুজনে অনেক গল্প করব। হ্যাঁ, একটি কথা হচ্ছে কি জানো, আমরা দুজনে যদি দুজনকে ঠিকই ভালোবাসি তাহলে আমাদের মাঝে অনেক শান্তি আসবে। আমরা এই বনে সুখে শান্তিতে বসবাস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। যদি আমরা দুজনের মাঝে খুব ভালো সম্পর্ক থাকে তাহলে আমরা খুব সুখে শান্তিতে এই বনের মধ্যে বসবাস করতে পারবো। না হয় আমাদের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকবে, ঝগড়া লেগেই থাকবে। তাই আমরা এইসব না করে আমরা দুজনকে অনেক ভালোবাসবো। আর তোমার কাজে আমি হেল্প করবো, আমার কাজে তুমি হেল্প করবে, তাইলে আমাদের এই সংসার খুব সুন্দরভাবে চলবে। কি বলো তুমি? এই কথা শুনে আমার অনেক ভালো লেগেছে তোমার কাছ থেকে। আরে শোনো, একটি কাজ কিন্তু বাকি রয়ে গেল। তোমার মা বাবাকে আমার মা বাবাকে বলতে হবে না আমাদের এই সম্পর্কের কথা, এই ভালোবাসার কথা তো অবশ্যই বলতে হবে। ঠিক বলেছ তুমি, ঠিক বলেছ। মা বাবার সম্মতিতে বিয়ে করতে হবে, নাইলে তো এই আমাদের সংসারে অশান্তি
বোঝাবো। যদি মা বাবা রাজি হয় তারপরেই তো আমরা আমাদের যে এই বিয়ে করে ফেলবো। বুঝতে পারছো? তাহলে আমাদের সংসার আর